এটা পছন্দ হয়েছে, এটা পাঠায় দেন। কোথায় পাঠাবো? আমার স্যারের বাসায়। কে আপনার স্যার? সায়েম চৌধুরী। কে সায়েম চৌধুরী? আপনি সায়েম চৌধুরী চিনেন না? না, আমি সায়েম চৌধুরী চিনি না। কে? আপনি সায়েম চৌধুরী চিনেন না? না, আমি চিনি না। সায়েম চৌধুরী কে? স্যার যদি জানে না যে আপনি হেরা চিনেন নাই, আপনি তো খবর করে ফেলাবো মিয়া। কি খবর করবো? কি খবর করবো? উনি কি বাঘ না ভাল্লুক? দান্দাবাজি না? একদম পিটাইয়া তোমার লম্বা করে তোমার। আচ্ছা আসে, আইতাছে। আসো। আপনার ধারণা আছে এই ওডি গাড়ি একটা দাম কত? বুঝবি তুই কত দাম জানেন? ওডি কয়টা লাগে তুই বুঝবি। আরে কোটি টাকা একটা দাম। আমিও দেখতেছি আপনার। এই বেটাই, তোরে কি করবো আমি? কি করবো? কি করবো তোরে আমি? কত তুই আমারে এই জায়গা তোরে কাটাই তো কিসে? হ্যাঁ, তোর লেগে কাটাই তুই আমার? ওই তোর আটকাইছে কাটা আটকাইছে। আমি একটাছি। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। আপনার অনেক সাহস, বিশাল বড় কলজা আপনার। আপনি আমার ড্রাইভারের আটকাইছেন, কারণ একটাই, আমি কে এটা আপনি চিনেন না, যে কারণে আটকাইছেন। ফোন লাগা। জি স্যার, কিন্তু স্যার কাকে ফোন লাগাবো? আপনার মামা স্বরাষ্ট্রমন্ত্রীকে, নাকি আপনার চাচা ভূমিমন্ত্রীকে, নাকি স্যার ডিআইজি সাহেবকে ফোন লাগাবো? তুই কোন মোড়ে গা করোড়পতি মারাস তুই আমার লোকে না? অপশন দাস তুই আমারে? সরি স্যার। স্বরাষ্ট্র ফোন লাগা। আমি এই ভাবলে চক্কা না খেলি গেলি গা। এটা আপনি দেখবেন। সালাম আলাইকুম মামা। হ্যালো ভাগদে, আমি তো সচিবদের সাথে মিটিং করছি। সচিবের লগে মিটিং গুল্লি মারেন মামা, আপনার ভাইনারা একজন অপমান করছে। কার এত বড় সাহস আমার ভাগ্যের অপমান করে? তুই শুধু নামটা বল, আমি তার জীবনটা হারাম করে ফেলাবো। ভাইজান আপনার নামটা একটু বলেন। আমি আবার কখন আপনাকে অপমান করব? এই, নাম কত? নাম কত? নাম কত? সোবান। মামা তার নাম সোহান মামা। তুই খালি ওই তার ঠিকানাটা পাঠা, আমি এখনই ফোর্স পাঠাবো। আমি তার জেল চাই না, বরবাদি চাই। গাড়ির শোরুমে জায়গায় থাকবো না, এখানে শোরুম থাকবো না। আমি গ্রামে খালেকরে ফোন দেবো, খালেক আইসা এই জায়গায় চাষ করে শস্য লাগাইবো। এটা আমি দেখতে চাই মামা। ওর শোরুমের প্রত্যেকটা গাড়ি আমি চুরির গাড়ি হিসেবে দেখাইয়া সবকিছু আমি চিজ করবো, এবং তারপরে আমি তারে জেলে ঢুকাবো। 6 মাস 9 মাসের কাহিনী হলে আমার চলবো না, মিনিমাম 10 বছর চিন্তা ভাবনা করে কথা কেন, নাইলে আমার মুখ আমি আপনারা দেখাবো না। আরে এটা তুই কি বলছিস? ভাই আমার ভুল হয়েছে ভাই। ভাই, আমাকে ক্ষমা এই হাত ধরবি না। আচ্ছা আচ্ছা, তো গাড়ি তোর এই জায়গায় একটা গাড়ি তুই দিতে পারস না? কাগজপত্র সব সুন্দর করে নিয়ে আসো। নিয়ে আসো চলো। আপনি যা লাগান। স্যার একেবারে উচিত শিক্ষা দিছেন। এই বেটা যতদিন এখন আপনারা দেখবো খালি সালাম দিব বুঝছেন? একটা কথা কবি না। তোর কেডা কইছে গাড়ি কিনতে যেতে? কথা শুনোস না কেন? মনটা চায় লাথি মারা। মারেন স্যার। কেমনে মারবো? লাথি মারলে তো গাড়ি উল্টে দিব। কথা কইলে কথা শুনে না, লাথি মেরে বাইক দিয়ে দিতে ইচ্ছে করে। লাগতে মারলে মারা স্যার, কোনো অসুবিধা নাই। গাড়ি কিন্তু একটা পাইছি বুঝছেন, একেবারে বাঘের বাচ্চা। 20 টাকা বাড়ায় দেন না। 20 টাকা বাড়াই দিব কেন? এখানে আমি প্রতিদিন আসি, 30 টাকাই ভাড়া। আরে বাবা, টাকা বাড়ায় দেওয়ার কথা বললে এরকম ঝগড়া করেন কেন আপনারা? এই অসভ্যের মতো কথা বলতেছেন কেন? হ্যাঁ, একটা পরমালে না সব ঠিক হয়ে যাবে। ওরে বাবা রে, আইসা দিতে দেন। কার সঙ্গে কি কথা? একটা মেয়ের সঙ্গে এইভাবে কথা বলে? এই তুই বাবরি রাখছিস কি লিগা? তুই কি সাম্পানওয়ালা? তুই রিক্সাওয়ালা? তোর থাকবো কদম ছাড়ছুই। এই গরমের ভিতরে বাবরি রাখছিস তুই, এই কারণে মাথা গরম তোর। বাবরি ওরে বাবা, আইসা আরে ক্ষমতা আমার বাপ দিতে পাইবো। ক্ষমতা দেখতে চাইছ না? গরিবের ক্ষমতা দেখানোর কোনো রাইট নাই। তুই যাই, যা। জামুকে আপনার কথা জামুকে। আমার কথা গেলে তুই আসানে থাকবি, আরামে থাকবি, না গেলে যেটা কইছি ওইটাই ঘটবো। এই ভাই, এই লোকটার সাথে এরকম ব্যবহার করতেছেন কে? হ্যাঁ, আরে লোকটা তো ঠিকই ভাড়া চাইছে, ন্যায্য ভাড়া চাইছে। ভাড়া দিয়া দেন, কেস খতম, ইচ্ছা খতম। ইচ্ছা তোর কত বইব এখন? তুই দালালি করতে ঢুকছিস কি লিগা? কারণটা কি? তুই তুকারি করবেন না, তুই তুকারি করবেন না, ভালোই না কিন্তু একেবারে ঝামেলা হয়ে যাবে। আমি কিন্তু এই দোকানদার। হ্যাঁ, ঝামেলা কর, ঝামেলা স্টার্ট কর। তুই ঝামেলা স্টার্ট কর, আমি ঝামেলা দেখবো, তারপর যাবো। খালি একটা ফোন করবো, একটা ফোন করার পরে তুই ওখানে থাকবি না, আর তোর এই দোকান তালবিহার জেনারেল স্টোর নাই হয়ে যাবো, দুইটাই গায়েব। ওইলেই গায়েব হয়ে যাবো। এ আইছে বিরাট ক্ষমতাবান মন্ত্রী মিনিস্টার। মন্ত্রী মিনিস্টার পকেটে থাকে, তুই দেখবি? দেখবি তুই? হ্যাঁ, আমি বলি কি, খামোখা ঝামেলা বাড়িয়ে কোনো লাভ নাই। ঝামেলা কমানোর কোনো উপায় নাই এখন। এটা একটা মীমাংসা যাইতে হইব। আরো মেজাজ খারাপ করে দিচ্ছে। খেলা তো আমার দেখাইতে হবে। এখন আমি যারা ফোন করবো সেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। হ্যাঁ দেখেন। হ্যাঁ মামা, মামা আমি উত্তরা 22 নম্বর সেক্টরে 4 নম্বর রোডে আছি। এটা 16 নম্বর বাসা। এটা তাসবিহা জেনারেল স্টোর নামে একটা দোকান আছে। এই দোকানের দোকানদার এবং দোকান এই দুইটাই চাই, আমি থাকবো না। দোকান নাই হয়ে যাবো আর দোকানদার জেলে থাকবো। সেই থ্রেট। জি
হ্যাঁ ঠিক আছে, আপনার দয়া হলে পাঠান, লোক পাঠান। হ্যাঁ 10 মিনিটের মধ্যে। হ্যাঁ আমি আছি 10 মিনিট এখানে। পুলিশও পাঠান মামা। একটা রিক্সাওয়ালা আছে, মামা রিক্সাওয়ালা বলাই দিতে অসুবিধা নেই, আমি নাম্বার বলতেছি রিক্সা 375289। হ্যাঁ রিক্সাওয়ালাও 10 মিনিটের মধ্যে জেলে ঢুকবো, এটা চাই আমি মামা। হ্যাঁ আছি আমি মামা, আছি আছি। তুই শেষ? তুই নাই রে, তুই শেষ। এক কাজ কর, কোল্ড ড্রিঙ্কস খাবেন নাকি? 2টা কোল্ড ড্রিঙ্কস, আচ্ছা 5টা কোল্ড ড্রিঙ্কস দে, বাসায় নিয়ে যাবো। তোর জীবনে শেষ বেঁচে কিনা এটা? স্যার ভুল হয়ে গেছে স্যার, একদম ভুল হয়ে গেছে। ঘরে অন্ধ মা আর বিধবা বই আর 3-4টা পোলা পাই, এই দোকানটা যদি না থাকে আমি কি খেয়ে বাঁচুন স্যার? তুই তো ফুল একটা অসহায়তার প্যাকেজ, কিন্তু তোর 20টা মেনা গেলি গা। স্যার হ্যাঁ আমি বলি কি মাফ করে দেন, আর মাফ করা অনেক মহৎ গুণ। শোন, স্যার তোর এই বিধবা মা আর অন্ধ বোনের কথা বলি না, এর লিগে মাফ করে দিলাম। যা কিসে গাড়ি থামাইছেন কেন? একটা জরুরি কাজে যাইতেছিলাম। কোনো সমস্যা নাই, গাড়ি কাগজ দেখো। গাড়ির কাগজ দেখান না? আপনি জানেন এটা কার গাড়ি? কার গাড়ি? কার? সায়েম সাহেবের গাড়ি। এই সাইমশেদ কে? পুলিশের কোনো বড় অফিসার? হ্যাঁ সায়েম সাহেব ছিলেন না আপনি? থানায় নতুন আছেন না? আপনার চাকরি তো থাকবো না মিয়া। আমার চাকরি নিয়ে আপনার টেনশন করা লাগবে না। আপনার সাইম সাহেব যদি মন্ত্রীও হয়, আপনার গাড়ির কাগজ দেখাতে হবে। উনি মন্ত্রী না, মন্ত্রী ওনার পকেটে থাকে, বুঝছেন? এই, আপনি কি আমাকে ভয় দেখান? হ্যাঁ কাগজ দেখাতে বলছি, কাগজ দেখান, নাইলে কিন্তু থানায় নিয়ে যাবো এক ফক। আমি কাগজ দেখাম না, যা পারেন করেন গা। করো না কেন? গাড়ি দেন মিয়া, ছুটাইতেছি স্যার। স্যার গাড়ি তো পুলিশ ধরছে, থানায় নিয়ে যাইতেছে। এই, এই, কাজ করো, দাঁড়িয়ে, এই, থামুন না। এই, ধরো না কেন, ধরো। গাড়ি ওঠাও, গাড়ি ওঠাও। ডাকেন, আপনার কোন বস আছে তাকে ডাকেন, দেখি তার কত বড় ক্ষমতা। তোর কারণে আমার থানায় আসতে হইলো কেন? আমি থানায় আসি না, থানা আমার বাসায় যায়। মন্ত্রীর সঙ্গে মিটিং, সেটা ক্যান্সেল করে আসতে হলো আবার। স্যার আমার কি দোষ? আর তো কোনো কথাই শুনলো না, আমরা থানায় নিয়েছি। আমার পরিচয় দশায় দিছি কি বলে? কয় কোনো মন্ত্রী টাইমে স্যার ভ্যাকসি নেই। কি সাইম কি? হ্যাঁ তারপর ছিলেন না। কংগ্রাচুলেশন। স্যার কি হচ্ছে আমার এখানে? আমার অফিসে এসে আমার সাথে কথা না বলে আপনি ওদের সাথে কথা বলতেছেন, কি আপনি? আপনার অনেক সাহস এবং আপনার সাহস অজ্ঞতা প্রশ্ন। আপনি আমার গাড়ি আটকাইছেন, আমার ড্রাইভারকে আটকাইছেন, কারণ আপনি আমাকে চেনেন না। সাইম চৌধুরী, সিআইপি। ফালতু আগেরটা আগে, উনি মন্ত্রীটাই নেই, বাদ দাও। লাঞ্চের দাওয়াত দিয়েছে। বাদ দাও। জি স্যার। ডিআইজি পারভেজকে ফোন দাও। জি স্যার। স্যার আমরা মনে ভুল করে ফেলেছি স্যার। কারণে যদি আমার কোনো ক্ষতি হয় তাহলে আমার খবর আছে। আসসালামু আলাইকুম স্যার, আপনার সাথে কথা বলবেন স্যার। আমি সরি আপনাকে ফোন করতে বাধ্য হলাম। আমি চাই একজন ওসি সাসপেন্ড হোক, এবং সেটা রাইট নাও। না, তাকে সাসপেন্ড কেন করতে হবে সেটা শুনবেন না আপনি? সরি, আসলে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। সরি। আচ্ছা আমি আপনাকে পরে জানাচ্ছি। আসসালামু আলাইকুম। প্লিজ বসুন। ট্রুডোর সাথে আপনার দেখা হয়েছে? কারণ সে একজন মানুষের সাথে মানুষের দেখা হওয়াটা তো স্বাভাবিক। ঘটনাটা ঘটেছিল আমার চাচার কারণে, উনি একজন মিনিস্টার। তো ওনার সঙ্গেই কানাডা গিয়েছিলাম, তো সেখানেই লাকিলি দেখায় আর কি। যাই হোক, এটা বাদ দেন, অনেকে মনে করে যেগুলো ফটোশপে এডিট করা। সো এটা বিষয় না। আপনি কি জন্য এসছেন? আচ্ছা কি খাবেন বলেন? আমি কিছু খাবো না, আমি এসেছি একটা প্রবলেম নিয়ে। আর কেন যেন মনে হয়েছে আপনি এই প্রবলেমটা সলভ করতে পারবেন। জি স্যার, জি স্যার, আমি এক্ষুনি দেখছি। স্যার ফরেন মিনিস্টার কল করেছেন, আপনার সাথে কথা বলতে চাই। পরে আমি ওনার সঙ্গে পরে কথা বলবো। হ্যাঁ, এটা ওনাকে বলো। ওকে ওকে স্যার। স্যার একটু পরেই আপনাকে কল ব্যাক করবেন। সরি টু বদার ইউ।
কি প্রবলেম আপনার বলেন আমাকে। আমার বাবার মোহাম্মদপুরে একটা বাড়ি আছে। সেটা দখল হয়ে গেছে তাই তো? হ্যাঁ, কিন্তু যারা বাড়িটা দখল করেছে মানে কোনোভাবেই ছাড়াতে পারছি না। আমার কেন যেন মনে হয়েছে আপনি চাইলে, সম্ভব। কিন্তু তারা ওই এলাকার বেশ ক্ষমতাশালী লোকজন। আমার বাবা ওদের নামে মামলা করেছিল, উল্টো তারা লোক পাঠিয়ে আমার বাবাকে প্রচণ্ড মেরেছে। আপনি ওই লোকটার বাড়ির ঠিকানা শুধু আমাকে পাঠান, তারপর আমি দেখছি। আমি জাস্ট একটা ফোন করবো, আমি কথা দিচ্ছি আপনাকে উইদিন 10 মিনিটস প্রশাসন ব্যবস্থা নেবে। আপনি যদি ফোনটা করেন খুব উপকার হতো। না না, ফোন তো আমি অবশ্যই করবো, কিন্তু সেক্ষেত্রে আপনাদের বাড়ির কাগজপত্র আমাকে দেখাতে হবে। কিছু মনে করবেন না, আমি আসলে কোনো অ্যাকশনে নামলে এটা সলিডিটি আগে দেখে নিই। সো সেক্ষেত্রে কাগজপত্রগুলো আমাকে দেখতে হবে। এই কি আসছে রে? ও এই মাইয়া, এই তুমি না আসো কে? তোমরা কইছি এন্ডেলে সমস্যা হইব? সমস্যা তো হইব, সমস্যা হইব না, সমস্যা তো হইব। স্যার, স্বরাষ্ট্রমন্ত্রী তো ফোন ধরতেছে না। হ্যাঁ, মামায় ফোন ধরতেছে না? দে আবার ফোন দে। পেয়ে গেছি তো। ক্ষমতার ভয় দেখায়। সেদিন থানায় এসে ফাবরবাজি করে ক্ষমতা দেখিয়ে আমার কাছ থেকে পর্যন্ত টাকা আত্মসাৎ করছে। আমার সেদিনই সন্দেহ হয়েছিল, তাই তোর পিছনে 24 ঘন্টা লোক লাগায় রাখছিলাম। তোর সমস্ত তথ্য এখন আমার কাছে। এই কি বাজে কথা বলতেছেন আপনি? হ্যাঁ, কাকে কি বলতেছেন আপনি? খুব ক্ষমতাধর ব্যক্তি তাই না? ভণ্ড কোথাকার। এগিয়ে নিয়ে চলো আর ওনাকেও গ্রেফতার করো।